হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রিয়াজ কর্নার। আর আমি রিয়া চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমি ভীষণ এক্সাইটেড অ্যান্ড হ্যাপি, কারণ কি একটা নতুন ট্যুর আজকে প্ল্যান স্টার্ট হচ্ছে। অ্যান্ড এখন ঘড়িতে বাজে ওই সকাল 10:30 মতো, তো অলরেডি ক্যাব বুক করে ফেলেছি। অ্যান্ড আমাদের ওই 1:40 নাগাদ ফ্লাইটটা আছে। তো আজকের ওয়েদারটাও ভীষণ ভালো, হাওয়া দিচ্ছে প্রচুর। আমি এটা স্টার্ট করছি অ্যান্ড লেটস গেট স্টার্টেড। আর এই তো বলতে বলতে আমাদের ক্যাবও চলে এসেছে। তো আমরা সব লাগেজ দিয়ে দিয়েছি আর এবার গেট লক করেই আমরা বেরিয়ে পড়বো। আজ কিন্তু অনেকটা সকাল সকাল ওঠা হয়েছে, আর ওই ফাইনাল প্যাকিং সেরেই আমরা অল্প করে একটু টিফিনও করে নিয়েছি। এই দেখো, রাস্তায় মেরামতির কারণে আমাদেরকে ঘুরপথে যেতে হচ্ছে, আর এই টাইমটাতে তো মেনলি অনেকটাই জ্যাম পাবো, সেজন্য আমরা একটু তাড়াহুড়োই করছি। ক্যাবটা অন টাইমে এসে কিন্তু অনেকটাই চিন্তামুক্ত করেছে আমাদের। তোমাদের তো বলাই হয়নি যে আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি হিমাচল প্রদেশ। তো হিমাচল প্রদেশের যে মেন ডেস্টিনেশনগুলো ওগুলো আমরা আগেই ঘুরে নিয়েছি। এবার যাচ্ছি যেগুলো অফবিট ডেস্টিনেশনগুলো। তো একটা লং ট্যুর রয়েছে অ্যাবাউট 15 ডেজের, আর আমরা যাচ্ছি ট্যুর এজেন্সির সাথে। তো ন্যাচারালি আরও অনেক ফ্যামিলি আসবে, আমরা অলমোস্ট 42 জনের একটা টিম। তো টিমে আরও সবাই থাকবে, আননোন সবাই, ওদের সাথে দেখা হয়। আমরা আগেও গেছি ট্যুর এজেন্সির সাথে, তো বেশ মজা হয় সবাই মিলে একসাথে ঘোরা। আর এই দেখো, গল্প করতে করতে কলকাতা এয়ারপোর্টে পৌঁছেও গেলাম। আমাদের সিকিউরিটি চেকিং কমপ্লিট, তো বড় লাগেজগুলো সবই দিয়ে দিয়েছি। একদমই হালকা হয়ে গেছি আমরা, আর আমরা বোর্ডিং পাসও পেয়ে গেছি, আর সিকিউরিটি চেকআপও সব কমপ্লিট। তো আমরা একদম চলে গেছি গেটের সামনে, গেট নাম্বার 16। আমরা আজকে যাচ্ছি চণ্ডীগড় এয়ারপোর্ট, আর আমরা চণ্ডীগড়ে আজকে স্টে করব 2.5 আওয়ার্সের জার্নি আমাদের। সো চণ্ডীগড় উই আর কামিং। আমরা বোর্ডিং অলরেডি করে নিয়েছি, আর এই তো আমাদের ফার্স্টের দিকে সিট রয়েছে, আমরা সবাই সিটে বসে পড়লাম। অ্যান্ড ফাইনালি উই আর রেডি টু টেক অফ। বেড়াতে যাওয়ার নাম শুনলেই আমাদের মনটা কতটা খুশি হয়ে যায়, তাই না? মনে হয় সব কিছু ছেড়ে দিয়ে আমরা শুধু ঘুরেই বেড়াই। আজ আমাদেরও বোধহয় তাই হয়েছে। সারা বছর এত ঘুরতে যাওয়া হয়, কিন্তু ঘুরতে যাওয়ার নাম শুনলেই আই এম রেডি। আর এই যে আমাদের মিলও চলে এসেছে। তো আমাদের টিকিটের সাথে মিল বুক করা ছিল, চিকেন স্যান্ডউইচ অ্যান্ড ডায়েট কোক। আমি জুস নিইনি, তো একটু একটু খিদে পাচ্ছে এবার, তো খাওয়াটা কমপ্লিট করে নিই। খাওয়া দাওয়া এখন কমপ্লিট হয়ে গেছে, আর এখন বসে বসে গান শুনছি। আর এখন মাঝ আকাশে পাখির মতো ডানা মেলে উড়ে চলেছি। আর বেশিক্ষণ না, প্রায় পৌঁছে গেছি। আমরা বিফোর টাইম ল্যান্ড করব। আর বলতে বলতে পৌঁছে গেলাম চণ্ডীগড় এয়ারপোর্ট। শুধু একটাই আফসোস রয়ে গেল যে ভাই এবার আসতে পারলো না আমাদের সাথে ট্যুরে। আমরা 4 জন মিলেই এসেছি। হ্যাঁ, এখন 3 জনকেই দেখতে পাচ্ছ, বাপি, মা আর আমি। আমরা কলকাতা থেকে চণ্ডীগড় এলাম, আর আরেকজন আসছে বাগডোগরা থেকে চণ্ডীগড়। তো আমাদের সাথে চণ্ডীগড়ই মিট আপ হবে। ওর একটু পরে বোর্ডিং আছে, ও অ্যাকচুয়ালি এখন আছে দিল্লি এয়ারপোর্টে। ও আমাদের আগেই দিল্লিতে ঢুকে গেছে, বাগডোগরা থেকে দিল্লি, দেন ও দিল্লি থেকে চণ্ডীগড় আসছে। আর এই দেখো, বলতে বলতে আমাদের লাগেজও চলে এসেছে বেল্টে। তো লাগেজগুলো সব কালেক্ট করে নিলাম। ল্যান্ড করে গেছি অনেকক্ষণ আগেই। আজকে এবার একটু আর্লি ল্যান্ড করেছি, 4:45 নাগাদ। কিন্তু একজনের ওয়েট করছি আমরা এখন। তো 5:30 থেকে ওর 5:30টায় ফ্লাইট বোর্ডিং, দেন ও 6:25-এ নামছে। তো আমরা ওয়েট করবো। চণ্ডীগড়ে মাচ অ্যাওয়েটেড লোক চলে এসেছে বাগডোগরা থেকে। আমাদের লাগেজও নিয়ে নেওয়া হয়ে গেছে, আর এখন বাজে হচ্ছে ওই 6:30। আমরা এবার হোটেলে চলে যাব, হোটেল ডায়মন্ড প্লাজা। হোটেল ডায়মন্ড। এখন ওলা বুক করা হয়ে গেছে। সোজা নেক্সট ডে সিমলা। এখন ঘড়িতে ওই সন্ধ্যে 7টা, আর বাইরে কত আলো রয়েছে দেখো। লিটারেলি বলতে পারো রোদ রয়েছে এখন। আর আমাদের ক্যাবও চলে এসেছে পার্কিংয়ে। তো আমরা সবাই লাগেজ টাগেজ নিয়ে উঠে পড়লাম, এবার যাব হোটেলে। আজকে আর সেরকম করে কোনো প্ল্যান নেই। তো আমরা আজকে ফ্রেশন আপ হয়ে খাওয়া দাওয়া করে আজকে চণ্ডীগড়েই স্টে করব। প্ল্যান কাল থেকে শুরু হচ্ছে। আমরা কালকে যাব সিমলা। অ্যান্ড চণ্ডীগড় ইজ আ ভেরি বিউটিফুল অ্যান্ড প্ল্যান্ড সিটি। আমরা আগেও এসেছি চণ্ডীগড়ে, তো অনেক দিন আগে, বলতে পারো অনেক বছর আগে। আবার চলে এলাম ঘুরতে। সো ফাইনালি আমরা চলে এলাম হোটেল ডায়মন্ড ইন চণ্ডীগড়ে। ক্যাব একদম আমাদের হোটেলের সামনেই ড্রপ করে দিয়ে গেছে। তো আমরা এবার লাগেজ টাগেজ নিয়ে চেক ইন করবো। আর আমাদের টিমের যে বাকি মেম্বাররা, কিছুজন আমাদের সাথে ফ্লাইটেই এসেছে, আর কিছুজন আসছে ট্রেনে। তো আজকেই তারা এসে যাবে সবাই। অ্যান্ড ফাইনালি উই হ্যাভ গট আওয়ার রুম। তো আমরা রুমে চলে এসেছি। এবার ফ্রেশন আপ হয়ে কিছু খাওয়া দাওয়া করে নেবো, দেন একটু রেস্ট নেব। অনেকক্ষণ বেরোনো হয়েছে। আর চণ্ডীগড়ে হালকা হালকা গরম রয়েছে, বিশাল গরম সেটা বলবো না। চলো এখন ফ্রেশন আপ হয়ে নিই, তোমাদের সাথে কাল সকালে দেখা হচ্ছে আবার। সারাদিন এত জার্নি হয়েছে, সকালবেলায় বেরিয়েছিলাম, তো তারপরে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। তো আজকে সকাল সকাল উঠে গেছি, আর 7:30 বাজে এখন ঘড়িতে। তো আমরা সব লাগেজ টাগেজ দিয়ে দিয়েছি। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে সিমলা। তো আমরা চণ্ডীগড় থেকে ডাইরেক্ট সিমলা চলে যাব। তো এবার পাহাড়ে ওঠা শুরু করছি। আর লাগেজ যা সব ক্যারি করবে ওরা সব আমরা অলরেডি প্যাক করে দিয়ে দিয়েছি। অ্যান্ড আমরা এখন ওয়েট করছি গাড়ির জন্য। তো আমরা এবার ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্সির সাথে এসেছি, তো বেশ ভালো লাগছে। সব কিছু নিজের ওপর কোনো হেডেক নেই। এই তো আমাদের গাড়ি চলে এসেছে ট্রাভেলার, আর আমরা উঠে পড়েছি, বাকিরা আসছে।
তো কালকে আমরা যারা ফ্লাইটে এসেছি আমরা তো সন্ধ্যের দিকে চণ্ডীগড়ে ঢুকে গেছি, তারপর অনেকে ট্রেনেও এসেছে, তারা অনেকটা রাত্রি করে ঢুকেছে, তো কারোর সাথে সেভাবে পরিচয় হয়নি। আজকে সবার সাথে পরিচয় হবে। রাস্তায় যেতে যেতে হাইওয়ের ঠিক পাশে একটা হোটেলে আমরা দাঁড়িয়ে পড়লাম। আজকের ব্রেকফাস্টটা এখানেই সেরে ফেলবো। আর অনেকক্ষণ ধরে একটানা ট্রাভেল করছি, তো একটু ব্রেকও দরকার ছিল। তো নেমে পড়ে ভীষণ ভালো লাগছে চারদিকটা ঘুরে, আর পাহাড়ি পরিবেশ, তার সাথে এরকম ব্রেকফাস্ট লাঞ্চ যাই বলো করতে বেশ ভালো লাগে। আর এই যে চলে এসেছে ব্রেকফাস্ট, আমাদের গরম গরম আলু পরোটা, তার সাথে ছোলে, আর তার সাথে রয়েছে দই অ্যান্ড একটা আচার রয়েছে। তো জাস্ট ব্রেকফাস্ট জমে গেছে, আর সবাই দেখো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। দেখে তো ভীষণই ইয়ামি লাগছে। শুরু করি নাকি, কি বলো? আর এরকম ট্যুর গ্রুপের সাথে এলে না একটু টাইমটা ম্যানেজ করতে হয়, সবাইকেই তো ধরো একটু কোঅপারেট করতে হয় সবার সাথে, না হলে কীভাবে ম্যানেজ হবে সব কিছু, তাই না? কেউ টিমে বেড়াতে গেলে একটু সব দিকটা মেনটেন করতে হয়, মানে একসাথে সবাই মিলে একবদ্ধভাবে আমরা ঘুরি কয়েকটা দিন আর ভীষণ এনজয় করি। আমাদের অভ্যেস হয়ে গেছে, এর আগেও তো এসেছি অনেকবার। আমাদের দেখো একটা বাচ্চাদের গ্রুপ হয়ে যাবে, একটু পরেই দেখতে থাকো। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল, আমরা এখানে একটা জায়গাতে ধাবাতে দাঁড়িয়ে ব্রেকফাস্ট কমপ্লিট করে নিলাম। আবার সিমলার জন্য বেরোবো, মানে হাফ রাস্তায় এসে আমরা ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিলাম। সিমলা যেতে এখনও দেরি আছে, তো আবার আমরা গাড়িতে উঠে পড়বো। এই যে আমাদের ট্রাভেলার, আমাদের 3টে ট্রাভেলার একসাথে যাচ্ছে। এটা একটা, এটা আমাদেরটা, এই 2টো অ্যান্ড 3টে। টোটাল আমাদের 30 জনের টিম, অনেক বড় টিম। সবাই মিলে বেশ মজা করতে করতে যাচ্ছি। আর এখন আপাতত খুব একটা ঠান্ডা নেই, গরমই রয়েছে। সিমলাতে গেলে হয়তো অল্প ঠান্ডা পাওয়া যাবে, বেশ ভালোই রোদ রয়েছে। আর ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেল, এখন সবাই একটু এদিক ওদিক ঘোরাঘুরি করছে, ফটো তুলছে। তো চলো, এখনও সিমলা অলমোস্ট 40 কিলোমিটার মতো আছে, তো পৌঁছে যাব। ট্যুর কেমন লাগছে? ফার্স্ট ডে অফ ট্যুর কেমন লাগছে? খুব সুন্দর। এখনো সিমলা গিয়ে পৌঁছতে পারিনি তো, বাকিটা পরে। না, আমরা অনেকজনের টিম, মানে সবাই মিলে 30 অ্যান্ড সব স্টাফ মিলিয়ে 48 জন। তো দেখি পুরো কেমন লাগে সিমলা পৌঁছেই। চলো। আর এই যে দেখা মিলল সিমলার ফেমাস টয় ট্রেন, ওই যে দাঁড়িয়ে রয়েছে। তো ফাইনালি চলে এসেছি সিমলা, হোটেলে চলে এসেছি এখন, হোটেল পাইন ভিউ। এই রিসেপশনে ঢুকছি, আর এবার সবাইকে রুম অ্যালটমেন্ট দেওয়া হবে, দেন আমরা চলে যাব নিজের নিজের রুমে। আর আমাদের রুম পেয়ে গেছি 508। এটাতে দেখি চলো রুমটা কেমন। ওয়াও, রুম ইজ অসম। ব্যালকনিও রয়েছে, উইথ ভিউ রুম রয়েছে, ভালোই, বেশ পছন্দ হয়েছে। আর আমরা হ্যান্ড লাগেজগুলো সঙ্গে করে নিয়ে চলে এলাম, আর পরে ওরা যেই বড় লাগেজগুলো আছে সেগুলো ওরা রুমে পৌঁছে দিয়ে যাবে। পুরো রুমটা তো হয়ে গেল, এবার ব্যালকনিটা দেখার পালা। যাই ব্যালকনিটা একটু দেখি, ওটাই তো সব। একদম রোড সাইডেই হোটেল। তো এই যে রাস্তা রয়েছে দেখো নিচে, ওই যে গাড়ি যাচ্ছে, ওটা মেন রোড। আর অপোজিটেই দেখো পাহাড় রয়েছে। ও ফাটাফাটি ব্যালকনি দিয়েছে। আমি এই ব্যালকনিতে দাঁড়িয়ে একটু সিমলার ঠান্ডা হাওয়া খাই। তোমরা কিন্তু কোথাও যেও না, পরপর অনেক ব্লগ আসছে, পাশে থেকো। স্টে হ্যাপি অ্যান্ড স্টে হেলদি। বাই বাই।